বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আজকে 29/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আপনাদের সবাইকে কফির দাওয়াত রইল। এই মুহূর্তে আসলে আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। সামনে আলহামদুলিল্লাহ কোরবানি ঈদ, হজের মাস শুরু হয়ে গেল। সবাই দোয়া করবেন সবার জন্য, আল্লাহ যাতে সকলেরই মনের আশা পূর্ণ করে দেয়। সবাইকে যাতে আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, এই দোয়া চাই। একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে। তাই আপনারা যে যে অবস্থান থেকে আপনারা পাত্র পাত্রী মনের মতো চাচ্ছেন আমাদের কাছে দিবেন, এবং আপনার ইবাদত বন্দিকির উপরেই আপনার নির্ভর করছে আপনার ভালো ছেলে ভালো মেয়ে পাওয়া। এটা একদম বাস্তব। আরেকটি কথা, আজকে আমি সবাইকে একটা কথা বলতে চাই। হয়তো এই ভিডিওটা যদি যারা শোনে, যে আপনাকে কে পছন্দ করে, আপনি যাকে পছন্দ করেন সেটার প্রতি গুরুত্ব দিবেন না। যে আপনাকে পছন্দ করে তার প্রতি আপনারা বেশিরভাগই ফলো করবেন, যে হ্যাঁ এটা কোনো না কোনো সাইড একটু এদিক সেদিক করে বিয়েটা হয় কিনা। কারণ আপনি কল্পনা করে রাখবেন এরকম, ওই বাস্তব তো অনেক কঠিন। সব কিছুরই একটা মানুষের একটা আকাশ কুসুম তো আর হয় না, আকাশ পাতাল হয় না, হয়তো একটু এক সাইড না ছাড় দিতে হয়। আপনারা অনেক সময় হাইট 5 ফিট 2, 1 আপনারা এই ইঞ্চি নিয়ে বসে থাকেন জমির মতো, যে জমি 1 ফুট একটু জমি ছাড় দিলেনই লস হয়ে যায় না। মানুষের আগে দেখবেন তার চরিত্র, তার আল্লাহর ভয় আছে কিনা, তার ভিতরে গুনার ভয় আছে কিনা, মানবিকতা আছে কিনা, সে কি অহংকারী কিনা, অনেক কিছু ব্যাপার থাকে। এবং আপনি একটু নর্মাল, অথচ আপনি যদি একটু ভালো কিছু পান একটু ছাড় দিয়ে করে ফেলেন। কারণ জীবন মান পরিচালনা সব কিছুর জন্যই অর্থ প্রয়োজন হয়, আর এই অর্থটাই দিবে আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা হজ জাকাত ওমরা পালন ভালো কাজের মাধ্যমে। কাউকে ঠকিয়ে যে আপনি উঠে যাবেন সেই চিন্তা করবেন না কখনো, কারণ আল্লাহ সব দেখতেছে। সবসময় মনে রাখতে হবে আমি যা খারাপ কিছু করতেছি আল্লাহর কাছে জমা হচ্ছে, এবং ভালো কাজগুলি আল্লাহ ইবাদতের মতো আল্লাহ সওয়াব দান করে, এবং এটা নিয়ে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এই মুহূর্তে আসলে অনেক কয়েকটা ডিভোর্স বিধবা বোন আসছে। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ অফিসে অলরেডি 2-1 চলেও আসছে। তো আমি একটু নাম ধরেই বলছি। ওর নাম হচ্ছে বৃষ্টির বাসা উত্তরাতে, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর, ইনোসেন্ট একটা মেয়ে, 26-এর মতো বয়স। ওর নিজের নামে 6তলা বাড়ি আছে, 6তলা বাড়ি আছে। ডিভোর্স, ওর জন্য একটা ভালো একটা ছেলে ইমার্জেন্সি দরকার। বিদেশ হইলে ভালো, দেশে হইলে ভালো। আর সব খেলে শুধু মনে করে বিদেশে গেলেই শান্তি। বিদেশে আরেক দেশ, ওইখানে আপনি সব আগের মতো কিন্তু এখন মানুষ নাই। এই যে এখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম সব কিছু কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। বিদেশ গেলেই যে আপনি সব শান্তি পেয়ে যাবেন সেই আশাও করবেন না। তো এভারেজ একটা ভালো ছেলে দরকার। আরেকটা বোন, ওর বয়স 40, ও ডিভোর্স, কিন্তু ও একটু আনমেরিড ছেলে চাচ্ছে। তো এই বোনটাকে আমার একটাই কথা বলছি, যে তোমার বয়স কিন্তু বোঝা যায় না, 30-এর উপরে মনে হয় না। যেহেতু তোমার গাড়ি বাড়ি সব কিছুই আছে, তোমার ব্যাংক ব্যালেন্স আছে, তোমাকে যে পছন্দ করে, যে তোমাকে সম্মান করে তাকে নাও। তো আজকে আবার বলছে যে ঠিক আছে আপু, আমাকে যে পছন্দ করে, আমি ও লেভেল করা, আমার ঢাকায় নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে, উজ্জ্বল শ্যামলা, 5 ফিট 5 লম্বা, একটা বাচ্চা আছে, ডিভোর্স হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি, কারণ এই একটু ছাড় দিতে হবে, নাহলে শান্তিটা পাবা কিভাবে? মানুষ আর বাঁচে
কয়দিন, সময় তো চলে যাচ্ছে। একটা দিন গেলেই কিন্তু মনে হয় যে এখন কিন্তু বছর ঘুরতেও সময় লাগে না। তো বুঝে বললাম যে তোমাকে পছন্দ করে তার প্রতি তোমরা আগ্রহ হবা, এটা আমাদের এই বিয়ের শাদীর ক্ষেত্রে এই স্লোগানটাই হোক। কারণ আমি পছন্দ করে বসে রইলাম, সেই পছন্দ পাবো কিনা সেটাও তো কোনো ঠিক ঠিকানা নেই। যে আমাকে পছন্দ করে নেবে আমি তার কাছেই যাই, সেই আমাকে মূল্যায়ন করবে। এটা আরেকটা বোন বরিশালে থাকে, ওর বরিশালে, ওর 35-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, খুব সুন্দর, ইন্টার পাস। খুব জরুরি ভিত্তিতে বোনটা বলতেছে একটা ভালো ছেলে দেন। এটা আরেকটা বোন গাজীপুরে বাসা, গাজীপুরে সেটেল, ওরা অবিবাহিত, ওর মাস্টার্স করা, বাট ও ডিভোর্স, বাচ্চা আছে, কোনো আপত্তি নেই, একটা ভালো ছেলে চায়। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন হচ্ছে ব্যাংকে জব করে, ওরও বয়স 35-এর মতো, ও ডিভোর্স, ওর বাসা পুরান ঢাকা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা আমাদের কাছে একটা মডেল আসছে, সে সিনেমা মডেলিং করে, ওর বয়স ধরেন 32-এর মতো, 5 ফিট 5 লম্বা, দেখতেও খুব হ্যান্ডসাম। ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর একটা বোন, ও আমেরিকা সিটিজেন, বাবা মেয়ে একসাথে, বা মেয়ে হচ্ছে ওখানকার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, 35 বছর হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, ও হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, ওরও বয়স হয়ে গেছে, বাট ডিভোর্সে তার কোনো আপত্তি নাই, ডিভোর্স হলো 40-এর মতো বয়স। আরেকটা বোন ডাক্তার, ও বিসিএস ডাক্তার, ওরও বয়স হয়ে গেছে 38-এর মতো, 5 ফিট 5 লম্বা, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে আরও বেশ কয়েকটা মেয়ে আসছে, ওই যে অনেকেই চাচ্ছিল যে বিধবা মেয়ে বা বন্দা মেয়ে 2-1জন আসছে, ডিসপ্লে করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ওরা দুজন যদি পছন্দ মতো হয়ে যায় তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। আরেকটা বোন, ওরও বাসা ঢাকাতেই, ও বিধবা, ওর 45-এর মতো বয়স, দেখলে বোঝা যায় না, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এগুলি সব নতুন পাত্রী। আরেকটা বোন আসছে 45-এর মতো বয়স, অনেক স্মার্ট দেখতে, বগুড়াতে বাসা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন নারায়ণগঞ্জে, ও বিধবা, ওর বয়স 50, দেখলে বোঝা যায় না, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো বিধবা ডিভোর্স অনেক মেয়ে আসছে এখন এই মুহূর্তে। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করেন, আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, এই নাম্বারে। আরেকটা বোন নরসিংদীতে থাকে, ও খুব অস্থির হয়ে গেছে যে আপু আমাকে এই কোরবানি ঈদের আগে আপনি আমাকে বিয়ে দেন। তো ওই বোনদের একটাই কথাই বলতে চাই যে বোন, তোমাদেরকে যে চাবে সেটাই রাজি হয়েও, তোমরা যাকে চাও সে আবার তোমাকে চায় না, তো এই তো বিয়েটা অনেক দেরি হয়ে যায়। সেক্ষেত্রে চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ কাজ, ফরজটা সবসময় সেরে নিতে হবে। কারণ আমি এত কিছু মিলাইতে দেখা যাবে যে ও মা, সময়ই চলে যাচ্ছে, সময়ের কাজ সময় না করলে হয় না। সেজন্য সবসময় যতক্ষণ সুস্থ আছেন, ভালো আছেন, প্রত্যেকেরই উচিত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজ জমিয়ে রাখা। এই ভালো কাজই আমাদের জীবন মান পরিচালনা করবে। সবসময় মুখের জবানটা ঠিক রাখবেন। আমি ওয়াদা করছি, আমি আমার আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ, আমি যাতে কখনো মানুষের কষ্ট হবে এমন কোনো পরিবার আমার সাথে পরিচয় করায় না, কোনো খারাপ মানুষের চোখে যাতে এই ভিডিওটা না পড়ে। মানুষ কিন্তু একটা সেকেন্ডের মধ্যেই মানুষকে ক্ষতি করতে পারে, উপকার করতে পারে কয়জন, ক্ষতিটাই বেশি করে। তো আল্লাহ, আপনি সবসময় বলি আল্লাহ, এই সামান্য একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে আল্লাহ ভালো কাজগুলি আপনি ইবাদতের সাথে কবুল আর মঞ্জুর করে নিন। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে, সত্যি কথা কি, আমার মায়ের নামে যে মাদ্রাসাটা পরিচালনা করতেছে, সেই মাদ্রাসার বাচ্চাগুলি, ওরা তো আর বুঝে না যে আমরা কি অবস্থায় আছি। অনেকে আসলে বুঝতে চায় না। তো ওরা সবাই মিলে ধরছে যে এবার আমার আন্টির কাছ থেকে একটা গরু আমাদেরকে দিবেন, আমরা সবাই মাদ্রাসায় থাকবো। এতিম বাচ্চা তো, তারা তাদের মার কাছে যাবে না। তো আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ রহমত দেন, আপনার রহমত চাই, আপনার বরকত চাই। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই।
এই এতিম বাচ্চাদের জন্য যাতে আমি কিছু করতে পারি। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। হজের মাস আল্লাহ আপনি আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর ঘরে আছে এখন, তাদের কারো না কারো আমার চোখে যদি ভিডিওটা তাদের চোখে পড়ে, আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ, অফিসেই আছি, ভালো কাজ করে যাই। আর প্রত্যেকেরই এটাই মানতে হবে, আমাকে যে পছন্দ করে তাকে আমরা গুরুত্ব দিই, আমি যেটা চাই সেটা না, যে আমাকে চায় আমি সেটাই করি। এবং আমিও সেটাই বলবো, আপনাকে যে চাই সেটা সম্পর্কে একটু ডিসপ্লে করবেন, যে এই সম্পর্কটা, এই মেয়েটা বা এই ছেলেটা কেমন আমাকে বলেন, আমি সেভাবেই আপনাদেরকে খোঁজখবর নিয়ে দিব। তারপর আপনারা নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিয়ে কাজ করবেন। এটাই হোক আমাদের সকলের চাওয়া। আসসালামু আলাইকুম।